এই বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী কোনো কাজ ইনশাআল্লাহ আমরা করতে দেব না। করার চেষ্টা করলে আমাদের যদি হিম্মত নাও থাকে, আমরা তীব্র প্রতিবাদ গড়ে তুলব। আর বাংলাদেশের প্রশাসনে বসে যারা শরীফকে শরীফা বানাচ্ছেন, যারা কুদ্দুসকে কুদ্দুসা বানাচ্ছেন, তাদেরকে জানিয়ে দিতে চাই, আঞ্জুমানে আল ইসলাহ যখনই আন্দোলন করে তখনই আন্দোলন কিন্তু বিফলে যায় না। আমরা কোটির উচ্চারণ করছি, আঞ্জুমানে আল ইসলাহ তালামিজে ইসলামিয়া ফুলতলির সিংহ শাবকরা এই দেশে বেঁচে আছে, পার্লামেন্টে আল্লামা হুসামউদ্দিন বেঁচে আছে। আপনারা শিক্ষা নিয়ে বাণিজ্য করতে পারবেন না, শিক্ষা নিয়ে আপনারা ছেলেখেলা করতে পারবেন না, শিক্ষা নিয়ে বানরের খেলা করতে পারবেন না। আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। সংগঠনের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলব। হয় আমরা সফল হব, নতুবা আমরা এই মাঠে মরব। তবুও ইসলামের বিরুদ্ধে, শাহজালালের চেতনার বিরুদ্ধে, শাহপরানের চেতনার বিরুদ্ধে কোনো মতবাদ এই দেশে কায়েম হতে দেব না। আউলিয়া কেরামদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদের বিরুদ্ধে অবস্থান করে, আল্লাহ রাসূলের শান এবং মানের বিরুদ্ধে অবস্থান করে, সাহাবীদের শান এবং মানের বিরুদ্ধে অবস্থান করে, আউলিয়াদের শান এবং মানের বিরুদ্ধে অবস্থান করে এই বাংলাদেশে কেউ জিল্লতির জীবন না নিয়ে যেতে পারেন নাই। এই দেশেও জীবিত থাকতেও আপনারা জিল্লতির জীবন পেয়েছেন। ইনশাআল্লাহ এই সমস্ত বদ আকীদা নিয়ে মরলেও আপনারা জিল্লতির জীবন যাপন করতে হবে। অপরদিকে আল্লামা ফুলতলি সাহেব কিবলা কবরে শুয়েও লক্ষ লক্ষ সওয়াবের ভাগীদার হবেন আমাদের সভাপতি মহোদয়ের বাসায়। আর আমি আর বলতে চাই না, আবারও কঠোর হুঁশিয়ার উচ্চারণ করছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসকে এই বাংলাদেশে বাস্তবায়ন করতে আল্লামা হুসামউদ্দিন চৌধুরীর নেতৃত্বে বীর সিপাহ সালার হিসাবে জেগে থাকবো, জাগ্রত থাকবো, আমরা ঘুমাবো না। অপরদিকে প্রশাসনের সর্বস্তরে যদি আপনারা নাস্তিকতা দিয়ে ভরে রাখতে চান, তাহলে মনে রাখবেন এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ শাহ মখদুমের দেশ, এই দেশ আল্লামা ফুলতলির দেশ। এই দেশে নাস্তিকতা টিকে থাকতে পারবে না। সাময়িকভাবে শরীফ থেকে শরীফা করেছেন, আমরা আপনাদেরকে মুরতাদ থেকে কাফিরে পরিণত করবো ইনশাআল্লাহ। আর কোনো কথা নেই। তব প্রেরণায় কাটাই যখন সংগ্রাম মুখর দিনগুলি, মনে হয় আগামীতে আমরাই হব জামানার ফুলতলি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি সভাপতি মহোদয়ের সামনে এত জোরে বক্তব্য দেওয়াটা বেয়াদবি হয়ে গেছে। আমার সভাপতি সাহেব আজকে অসুস্থ, মাওলানা আব্দুর রহমান সাহেব অ্যাক্সিডেন্ট করেছেন, উনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়েছেন, তো উনি একটু রেস্টে আছেন। আমরা সভাপতি মহোদয়ের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে দু চারটি কথা বললাম, জুড়ে কথা বলে একটু বেয়াদবি হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। সংগঠনের পক্ষ থেকে সকল কাজে সভাপতি মহোদয়ের নেতৃত্বে আমরা একই আছি। আমার সভাপতি মহোদয়ের জ্ঞাতার্থে আরেকটি কথা জানাতে চাই, আমাদের 3 নম্বর নিজ বাহাদুরপুর ইউনিয়নের সভাপতি হাফিজ কামরুল ইসলাম মারাত্মক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 1 মাস হয়ে গেল, 1 মাসের উপরে হয়ে গেল। আমরা এই কর্মী যদি আজ থাকতো আমাদের সামনে, কামরুল থাকতো, এমন কোনো কাজ নেই, জেলাতে বললে বসে যেত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। তার সাথে একজন ভাই ছিল, হাফিজ কামরুলের আর একজন ছেলে, নাম কি জানি, মাহফুজ, একটি পা কাটা পড়েছে, সে কোনো জীবিত আছে। আমরা তার জন্য দোয়া করব এবং যার যেটুকু সম্বল আছে আমরা যেন তার পাশে দাঁড়াই। কারণ আল্লামা ফুলতলি সাহেব কিবলা, বড় সাহেব কিবলা আমাদেরকে কি করেছেন, মানবতার শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা দিয়ে যেন আমরা মাহফুজের পাশে দাঁড়াই, যে কোনো কর্মীর পাশে দাঁড়াই। আমাদের কামরুলের জন্য আমাদের মোহতারাম দোয়া করবেন, আমাদের ছোট সাহেবের জন্য দোয়া করবেন। ছোট সাহেব এগিয়ে যান, আমরা আপনার পাশে আছি, এই মেসেজটুকু জেলা সভাপতির মধ্যে আমরা দিয়ে দিলাম।